সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি, এনসিপি ও গণ অধিকারের পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে প্রশ্ন তোলা হয়েছে এবং বলা হয় যে এই সরকারের উপর জামায়াতের প্রভাব বেশি। মানে ডেপুটি অ্যাটর্নি যদি আসলে আপনাদের there is no bar to hold an election, উনি ক্যান্ডিডেট হতে কোনো বার নাই তো। না বার নাই, আমি সেই প্রশ্ন কিন্তু করিনি। আমি বলেছি সরকারের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তোলা হয়। এখানে নিরপেক্ষতা কি পেলেন আপনি? একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ইভেন অ্যান অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, তিনিও তো ইলেকশনে দাঁড়াতে পারেন, তিনিও ইলেকশন ক্যাম্পেইন করতে পারেন। তাই বলে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে যিনি আছেন তিনি যখন এলাকায় গিয়ে ইলেকশন ক্যাম্পেইন করবেন, আমরা প্রশ্ন তুলবো যে উনি নিরপেক্ষতার প্রশ্ন উঠছে সেখানে? এই প্রশ্ন তুলবো আমরা? প্রভাব আছে কিনা গভর্নমেন্ট, আপনাদের প্রভাব তাহলে আছে যে সেই কথাগুলো যখন বলা হয়? তো কেন থাকবে না? এই যে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, এখানে বিএনপি ভূমিকা রেখেছে, জামাত ইসলামী ভূমিকা রেখেছে, ছাত্ররা ভূমিকা রেখেছে। এখন কি যারা গভর্নমেন্ট গঠন করেছে এই দেশে, এরা কি বাংলাদেশের 18 কোটি মানুষের বাইরে? এরা কি বিএনপির যে লক্ষ কোটি কোটি লোক বিএনপি করে তাদের বাইরে? যারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক জামাত ইসলামী করে তাদের বাইরে? আন্দোলনের ভূমিকা ছিল না? সবাই তো সম্মুখ সমরে থেকে, এই ছাত্ররা, এই বিএনপি, জামাত ইসলামী সম্মুখ সমরে থেকে জীবন দিয়েছে, হাজার হাজার লোক আহত নিহত হয়েছে। তাহলে প্রভাব না থাকার যে আর্গুমেন্ট, এটাই তো ফল্টি আর্গুমেন্ট।